আগামী 7 দিন ইনক্লুডিং টুডে সম্পূর্ণ শুষ্ক। উত্তরবঙ্গের কয়েকটি জেলা বাদ দিয়ে সব অন্য জেলাগুলি শুষ্ক। সেই কয়েকটি জেলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, সামডেজ। যেমন সামডেজ আপনার উত্তরবঙ্গের জেলাগুলো, যেমন ধরুন ফর এক্সাম্পল আপনাকে বলছি, আজকে 4 তারিখে দার্জিলিংয়ে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আগামীকাল দার্জিলিং এবং কালিম্পং এই দুইটি জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। 3 তারিখে গোটা পশ্চিমবঙ্গের কোনো জেলাতেই বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। এই 3 তারিখ না, থার্ড ডে, দ্যাট ইজ 6 মার্চ। আর 7 মার্চে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই 3টি জেলাতেই কেবলমাত্র দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। বাকি আর কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। প্রধানত শুকনো ক্লিয়ার স্কাই। আর দক্ষিণবঙ্গ গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তো সব জেলাগুলিতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনাই বেশি। সেটা হলো 7 তারিখ। হলো 8 তারিখে আপনার উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই 4টি জেলাতে কিছু জায়গায় হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আর ঠান্ডার সাথে। এবং 9 তারিখে 6 ডেতে দার্জিলিং এ দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাতের হওয়ার সম্ভাবনা আছে। এবং 10 তারিখে 7th ডেতে আপনার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলায় বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আর কোনো ওয়ার্নিং আপনার 1, 2, 3, 4 মানে 4 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত কোনো ওয়ার্নিং নেই। তবে 8 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত এই 24 ঘন্টার জন্য ওয়ার্নিং আছে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং। হলুদ সতর্কতা। হ্যাঁ, বলছি তাপমাত্রা বলি। তাপমাত্রা আপনার জাস্ট এ মিনিট। ফর এক্সাম্পল আমি প্রথমে কলকাতারটা বলি। কলকাতাতে আপনার ম্যাক্সিমাম টেম্পারেচার 30 থেকে 34 পর্যন্ত হতে পারে। ম্যাক্সিমাম টেম্পারেচারটা আপনার যেমন ধরুন আজকে মানে গতকাল 33 ডিগ্রি ছিল। 33 ডিগ্রি ছিল। আজও ফোরকাস্ট 33 ডিগ্রি আছে। তো ওটা আপনার 6 তারিখ নাগাদ ওটা 30-এ নামতে পারে। তবে আবার 7 তারিখ থেকে ওটা কন্টিনিউয়াসলি বাড়বে গ্র্যাজুয়ালি আপনার 31, 32, 33, 34। ফলে সপ্তাহের শেষে আমরা হয়তো 34 ডিগ্রি টেম্পারেচার কলকাতাতে পেতে পারি। হ্যাঁ, কলকাতা বলতে আমি কিন্তু আলিপুর বললাম। এবারে লেট মি সে অ্যাবাউট ইয়োর কি বলে দমদমেরও ওই রকমই একই অবস্থা। ওই 6 তারিখে একটু কমে, 7 তারিখ পর্যন্ত একটু কমে যেতে পারে, 31-এ নেমে যেতে পারে। তারপরে কিন্তু আবার ওটা বেড়ে দমদমে ওটা 35 পর্যন্ত হতে পারে। এবং ক্লিয়ার স্কাই, পুরো ক্লিয়ার স্কাই। ঠিক আছে। এখন আমি ম্যাক্সিমাম টেম্পারেচারটাই বলছি কারণ এখন তো গরম পড়ে গেছে। আর ইন জেনারেল আপনার যে ম্যাক্সিমাম টেম্পারেচারের যে আছে নেক্সট 5 ডেজে বড়সড় রকমের কোনো পরিবর্তন নেই। বড়সড় রকমের পরিবর্তন এমনিতেই দেখতে পেলেন, সব গ্র্যাজুয়াল পরিবর্তন আছে নেক্সট 5 ডেজে টেম্পারেচারে। গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গলে ঠিক সিমিলারলি আপনার নর্থ বেঙ্গলেও কোনো বড়সড় পরিবর্তন নেই ম্যাক্সিমাম টেম্পারেচার। মানে যেরকম আছে ধরুন এখন 32-33 ডিগ্রি যেমন চলছে ওই রকম। এই যে তাপমাত্রা মাঝখানে একটু কমে যাচ্ছে 6 তারিখে, কারণ কি? ও তো খুবই মানে সাবস্টেন্সিয়ালি এতটা কমছে না। মোস্ট প্রবাবলি একটা জিনিস হতে পারে ডিউ টু মানে ব্যাপারটা হচ্ছে, আপনি তো জানেন যে ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের প্যাসেজের উপর নির্ভর করে। ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের
প্যাসেজ কোনো একটা জায়গার উপর দিয়ে যখন যায়, তার যে ভ্রমণটা, ওয়েস্টার্ন ডিস্টারবেন্সের ভ্রমণটা কিন্তু কোনো একটি জায়গার তাপমাত্রাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করে আর কি। যেমন ধরুন স্টেশনটিতে আসার আগে স্টেশনটিতে আসার আগে তাপমাত্রা, স্টেশনে যখন এলো তখন তাপমাত্রা, এবং স্টেশনটা যখন ছেড়ে চলে গেল তখন তাপমাত্রার মধ্যে একটা ভ্যারিয়েশন আছে। এই যে সামান্য ভ্যারিয়েশন, ইট মে বি ডিউ টু দ্যাট। তবে এটা খুবই ইনসিগনিফিকেন্ট নয়, 1 ডিগ্রির মতো ইয়ে আর কি।